আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একটি ডিমের রেসিপি। যারা ডিম খেতে তেমন একটা পছন্দ করেন না, আশা করছি এই রেসিপি দেখার পর আপনারা সবাই ডিম খেতে পছন্দ করবেন। একটার জায়গায় দুইটা খাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি 8টি ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম ডিম সিদ্ধ করার জন্য। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ ভিনেগার। এগুলো দিলে ডিমগুলো ছিলতে সহজ হবে এবং সুন্দরভাবে সিদ্ধ হবে, ডিমগুলো ফেটে যাবে না। এখন আমি একটা একটা করে ডিমগুলো সাবধানে ছেড়ে দিব গরম পানিতে। ডিমগুলো এখন আমি 6 মিনিট সিদ্ধ করে নিব। আপনারা যদি নরম সিদ্ধ ডিম খেতে চান তাহলে 6 মিনিট করবেন, আর যদি নরম সিদ্ধ পছন্দ না করেন তাহলে 7 থেকে 8 মিনিট করে নিতে পারেন, তাহলে এটা মিডিয়াম সিদ্ধ হবে। আর 10 মিনিট সিদ্ধ করলে এটা হার্ড বয়েল হয়ে যাবে। এই ডিমটা সাধারণত নরম খেতেই মজা লাগে। ফিরে আসছি 6 মিনিট পর। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিলাম, যাতে ডিমগুলো আর বেশি কুক না হয়। এগুলো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এখন ছিলে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। ডিমগুলো সাবধানে ছিলে নিতে হবে যাতে ভেঙে না যায়। ডিমগুলো খুবই সফট। ডিমগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি একটা সস তৈরি করে নিব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ পাতা। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। এখন নিয়ে নিলাম 3টি কাঁচামরিচ। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন নিয়ে নিলাম 2টা লাল পাকা মরিচ। এগুলোকেও ছোট করে কেটে নিব। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি 2 কোয়া রসুন কুচি করে কেটে নিচ্ছি। এক টুকরো আদা আমি একটু থেতো করে নিচ্ছি। এখন একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিব। সসটি বানানোর জন্য এখন আমি নিয়ে নিলাম 1 কাপ সয়া সস। এটা লাইট সয়া সস, চাইলে একটু ডার্ক সয়া সস মিশিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সিজাম অয়েল। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তিল, এটা ভাজা তিল। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলো ডিমের উপরে দিয়ে দিব। যাতে ডিমগুলো ডুবে থাকে সেই পরিমাণ সয়া সস দিতে হবে। এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে আসলাম পরদিন। আর ফ্রিজে রাখার পর 2-1 বার একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে সমানভাবে সয়া সসটা লাগবে। আপনারা এইভাবে ডিম বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এবং বেঁচে যাওয়া সসের মধ্যে আবার ডিম দিয়ে রেখে দিতে পারবেন। এখন আমি এটা ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা শুধু শুধু খেয়ে নিতে পারেন অথবা এভাবে ভাত দিয়েও খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার হয়। ডিমের ভিতরে খুবই ক্রিমি হয়েছে। আমি এরকমই চেয়েছিলাম, যাতে খুব নরম থাকে ভিতরে। ভালো থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।